তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনফিনিক্স মোবাইলের সকল সেটিং পার্ট 3 নিয়ে। ইতিমধ্যে আমি ইনফিনিক্স মোবাইলের সেটিংগুলোর পার্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা ওই ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, পার্ট 1 এবং 2 ভিডিও আমি আই বাটনে এবং এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। আমি আসি মিনহাস আপনাদের সাথে। তো আজ চলেন কথা না বলে শুরু করি আজকের ভিডিও। তো গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম স্টোরেজ পর্যন্ত, আজকে আমি শুরু করব নোটিফিকেশন সেন্টার থেকে। তো চলেন শুরু করি। তো প্রথমে আমি চলে যাচ্ছি নোটিফিকেশন সেন্টার। তো আপনারা সবাই বুঝেন নোটিফিকেশন মানে হচ্ছে আমাদের ফোনে যেগুলো মেসেজ, কল এবং যেই উপর থেকে যেই শো করে সবগুলি হচ্ছে নোটিফিকেশন। এখানে যা শো করে মানে যে কোনো অ্যাপ থেকে শর্টকাট ইনফরমেশনগুলো হচ্ছে নোটিফিকেশন। তো দেখেন এখান থেকে প্রথমে আপনারা যদি ক্লিক করে নোটিফিকেশনে, তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম সেটিং। এখান থেকে আপনারা সবগুলো অ্যাপ ওপেন করবেন। তো এগুলো মানে হচ্ছে এই অ্যাপ মানে হচ্ছে যে আপনি যদি এখান থেকে এটা অফ করে দেন তাহলে ইউটিউব থেকে কোনো নোটিফিকেশন আপনার উপরে শো করবে না, মানে আপনার লক স্ক্রিনে এবং নোটিফিকেশন প্যানেলে কোনো নোটিফিকেশন শো করবে না। তো আপনি যদি সেমভাবে চান যে আমার এখান থেকে হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউব অথবা যে কোনো অ্যাপ থেকে যাতে কোনো নোটিফিকেশন শো না করে, তাহলে আপনারা এখান থেকে এটা অফ করতে পারবেন। যেমন অনেক সময় কিন্তু আমরা বিরক্ত হয়ে যাই অপেরা মিনি এবং গুগল ক্রোম এবং জিমেল এবং বিভিন্ন সফটওয়্যার থেকে কিন্তু অনেক নোটিফিকেশন আসে যেগুলো আমাদের এই নোটিফিকেশন প্যানেলটা একদম ভরে যায়। আমরা এতে করে আমরা অনেক গুরুত্বপূর্ণ নোটিফিকেশন হারিয়ে ফেলি। তো আপনারা এখান থেকে আসবেন, আসার পরে এখান থেকে জাস্ট আপনারা অফ করে দেবেন। তো সবসময় আমি ইউটিউব বা বিভিন্ন নোটিফিকেশন বন্ধ করে রাখি যেগুলো উপরে শো করে না। তো আপনারা ওই কাজটা করতে পারেন। তো এখানে আপনার সবগুলো অ্যাপ পেয়ে যাবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন অফ করা আছে, আমার দেখতেই পারতেছেন। যেগুলো প্রয়োজন সেগুলো আমি অন করি, আর যেগুলো অপ্রয়োজন সেগুলো আমি এখান থেকে অফ করে দিই। আপনারাও সেম কাজটা এখান থেকে করবেন, ঠিক আছে? আর এরকম যদি হয় যে আপনার কোনো গুরুত্বপূর্ণ সফটওয়্যার সেটা নোটিফিকেশন আসতেছে না, তাও আপনি এখানে চেক করবেন যে এখান থেকে সেটা বন্ধ আছে কি না। তো অবশ্যই এখান থেকে চেক করে নেবেন। এবং এখান থেকে আপনারা স্টাইলটা দেখতে পারবেন। এখান থেকে যদি ক্লিক করেন নোটিফিকেশনে, তাহলে নোটিফিকেশন টু শো মানে নোটিফিকেশন আপনার লক স্ক্রিনে নোটিফিকেশন শো করবে কি করবে না, এটা এখান থেকে কাজ করতে পারবেন। আমি যদি এখানে লক স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখেন নোটিফিকেশন টু শো। এখানে ক্লিক করার পর তিনটা অপশন, যেটা আরেকটা সেটিংয়ে দেখিয়েছিলাম পূর্বে। তো প্রথমটা মানে হচ্ছে শো নোটিফিকেশন কন্টেন্ট, মানে আপনার কন্ট্যাক্ট সহ নোটিফিকেশন লক স্ক্রিনে শো করবে। সেকেন্ড হচ্ছে শো নোটিফিকেশন বাট হাইড কন্ট্যাক্ট, মানে শুধু নোটিফিকেশন দেখাবে কিন্তু কোনো লেখা বা কি নোটিফিকেশন আসছে সেটা দেখতে পারবে না। সেটা দেখার জন্য লক স্ক্রিন ওপেন করতে হবে। এবং 3 নাম্বারে রয়েছে ডন্ট শো লক স্ক্রিন নোটিফিকেশন। তো এটা হচ্ছে মানে কোনো নোটিফিকেশন শো করবে না। তো আপনারা এখান থেকে শো নোটিফিকেশন বাট হাইড কন্ট্যাক্ট এটা দিতে পারেন, তাহলে শুধু দেখাবে যে নোটিফিকেশন আসছে এবং কে দিল, কোথা থেকে আসলো দেখা যাবে না। তো অবশ্যই আপনি প্রাইভেসির জন্য এটা সিলেক্ট করবেন অথবা এখান থেকে ডন্ট শো দিবেন। আর আপনি যদি এখান থেকে শো দিয়ে রাখেন তাহলে কিন্তু লক স্ক্রিন থাকা অবস্থায় অন্য কেউ আপনার ফোন যদি ধরে তাহলে দেখতে পারবে যে অন্য কে মেসেজ দিয়েছে, কি মেসেজ দিয়েছে সেটা লক স্ক্রিনেই দেখতে পারবে। তো এটা একটা আপনার প্রাইভেসির বিষয়। তো আপনি অবশ্যই এখান থেকে সেকেন্ড অথবা থার্ড দিয়ে রাখবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ সেটিং ছিল। তো এখান থেকে 2 নম্বরে রয়েছে উইক স্ক্রিন ফর নোটিফিকেশন, মানে হচ্ছে যদি কোনো নোটিফিকেশন আসে তাহলে কি আপনার মোবাইলের লক স্ক্রিনটা ওপেন হবে কি হবে না। তো এখানে ক্লিক করার পর দেখেন এটা অফ আছে, আমি চাইলে এখান থেকে অন করতে পারেন। মানে যদি নোটিফিকেশন আসে তাহলে অটোমেটিক মোবাইলটা একবার অন হবে, মানে আলো জ্বলবে আর কি। আর এখান থেকে যদি অফ করে দেন তাহলে কোনো আলোই জ্বলবে না। তো এখান থেকে এটা আমি অনই রাখলাম, সমস্যা নাই, আপনারা ইচ্ছা মতো এখান থেকে দিতে পারেন। এরপরে রয়েছে ব্যানার্স, মানে কীরকমভাবে শো করবে। তো এটাও সেম, মানে উপরে নোটিফিকেশনগুলো আসবে কি আসবে না এটা জাস্ট এখান থেকে সেম সেটিং। তো আপনারা ইচ্ছা মতো যে কোনো একটা দিতে পারেন। তো এরপরে রয়েছে বেস্ট, এটাও সেম, এগুলো তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। এখান থেকে জাস্ট লক স্ক্রিনটা আপনারা খেয়াল রাখবেন যে এখানে কী রয়েছে। তো এরপরে রয়েছে অ্যাপ ম্যানেজমেন্ট। তো এখানে আপনারা আপনার সকল অ্যাপ পেয়ে যাবেন, মানে কোন অ্যাপ রয়েছে, কোন অ্যাপ কোন কাজে ইউজ করতেছেন সবগুলো এখানে, মানে অ্যাপ রিলেটেড সব মেন সেটিং হচ্ছে এটা। তো প্রথমে রয়েছে ডিফল্ট অ্যাপস। এখানে ক্লিক করার পরে আপনার এখানে কিছু মাল্টিপল অ্যাপ থাকে, যেমন ব্রাউজার। তো এখানে আপনারা বিভিন্ন ব্রাউজার রয়েছে, গুগল ক্রোম, এরপরে আপনার ডিফল্ট লান্সার রয়েছে, ইনফিনিক্স লান্সার এবং অপেরা মিনি, অনেক কিছুই রয়েছে। তো কোনটা আপনার ডিফল্ট অ্যাপ সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আমি গুগল ক্রোমটা ডিফল্ট দিয়ে রাখি। তারপর রয়েছে লান্সার। তো এখানে আমার মেন লান্সারটি হচ্ছে এক্সওএস লান্সার, এটাই ডিফল্ট। আপনারা চাইলে বিভিন্ন লান্সার ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার ডিফল্ট কোন লান্সারটি রয়েছে এবং এখান থেকে আপনারা সেই লান্সারটি চেঞ্জ করতে পারবেন। এবং এরপরে সেমভাবে এখানে ফোন মেসেজ ফোনের বিভিন্ন সফটওয়্যার রয়েছে, মানে এখানে মাল্টিপল সফটওয়্যারের মধ্যে কোনটা আপনার কোনটা আপনার মোবাইলে এখন কাজ করতেছে রানিং ডিফল্টভাবে সেটা এখানে দেখতে পারবেন। তো আপনারা একটু চেক করে নেবেন, যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে ডিফল্ট অ্যাপটা চেঞ্জ করতে পারবেন, বা আপনি এখান থেকে চেক করে নেবেন যে আপনার কোনো সমস্যা আছে কিনা। তো এরপরে রয়েছে অ্যাপ সেটিং। এখানে ক্লিক করার পরে
আপনারা সবগুলো অ্যাপ এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে চাইলে যে কোনো অ্যাপ মডিফাই, যে কোনো অ্যাপ নোটিফিকেশন বন্ধ, এ টু জেড কাজ করতে পারবেন। আমি যদি এখান থেকে দেখাই, যেমন দারাজে ক্লিক করলাম, এরপর এখান থেকে দেখেন নোটিফিকেশন, এটা আমি অফ করে রাখছি। আপনারা চাইলে এখান থেকে অন করতে পারেন, অফ করতে পারেন, যেটা আমি আগে দেখিয়েছিলাম। এরপর এখান থেকে পারমিশন, মানে এই দারাজ কোন পারমিশন নিছে এটা এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে দেখেন রিমুভ পারমিশন ইফ অ্যাপ ইজ নট ইউজ, মানে হচ্ছে আপনি যদি অ্যাপটা ইউজ না করেন তাহলে পারমিশন অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো এটা আপনি অবশ্যই অন করে দিবেন, তাহলে মানে ব্যাকগ্রাউন্ডেও আপনি যদি অ্যাপটা ইউজ না করেন তাহলে অটোমেটিক এই পারমিশনটা নিবে না। তো এটা এখান থেকে চেক করবেন। এরপরে দেখেন এখানে রয়েছে অ্যালাউ নট অ্যালাউ, মানে এখান থেকে জাস্ট ক্যামেরাটা অ্যালাউ করা আছে এবং ফাইল মিডিয়া অ্যালাউ করা আছে, এবং এখান থেকে ক্যালেন্ডার, লোকেশন, মাইক্রোফোন, ফোন, এগুলো একটাও অ্যালাউ করা নাই। আপনারা যদি প্রাইভেসির জন্য এখান থেকে চেক করে নেবেন যে আপনার কোনো মানে যে অ্যাপের প্রয়োজন নাই সেই অ্যাপে কি আপনার কোনো ব্যক্তিগত বিষয় অ্যালাউ করা নাই। দেখেন এখানে রয়েছে মিডিয়া ফাইল, মানে আপনার গ্যালারির সকল ছবি বা আমার গ্যালারির সকল ছবি, সকল ফাইল কিন্তু দারাজ ইচ্ছা মতো দেখতে পারবে আমাদের পারমিশন ছাড়াই, কারণ এখানে এটা অ্যালাউ করা রয়েছে। তো আপনি এটা অবশ্যই চেক করবেন যে আপনার কোন হার্মফুল অ্যাপ কোনো পারমিশন নিছে, এটা অবশ্যই চেক করতে হবে। তারপরে রয়েছে স্টোরেজ এবং ক্যাচি, তো এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই অ্যাপটা ক্লিয়ার ডাটা করতে পারবেন এবং এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করতে পারবেন। মানে হচ্ছে আপনি চাইলে এই ফোনে, মানে এই অ্যাপটা আপনার ফোনে যতটুকু ডাটা নিয়েছে সেটা এখান থেকে ক্লিয়ার করতে পারবেন, তাহলে অটোমেটিক এটা মানে হচ্ছে জাস্ট আপনি যদি ইনস্টল করেন সেটা যেই কথা, এখান থেকে ক্লিয়ার ক্যাচ বা ক্লিয়ার স্টোরেজ করলে সেম কথা, মানে জাস্ট অ্যাপটা নতুন হয়ে যাবে। জাস্ট ইনস্টল করা সেম জিনিস। তো এটা আপনারা এখান থেকে দেখতে পারেন। অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে অ্যাপটা ইনস্টল করার জন্য, তাহলে ইনস্টল করার প্রয়োজন নাই, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে এখান থেকে জাস্ট ক্লিয়ার ডাটা করে দেবেন, তাহলে সেম কাজটা হয়ে যাবে। তো এটা অনেক সময় প্রয়োজন পড়ে। তো এরপর রয়েছে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর মানে আপনার মোবাইল ডাটা এবং ওয়াইফাই, এখান থেকে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ডাটা, মানে আপনার এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে ডাটা ইউজ করবে কি করবে না এটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যদি আপনার প্রয়োজন হয় যে এই অ্যাপটা আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করব তাহলে এটা অন করবেন, অন্যথায় এটা অবশ্যই অন রাখবেন। এটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার ডাটা ইউজ হবে, আপনার ডাটা অপচয় হবে, সেমভাবে আপনার অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে চলবে, মানে হচ্ছে আপনার ব্যাটারিও ড্রেন হবে। তো অবশ্যই আপনি এটা চাইবেন অফ করার জন্য, আর যদি খুব বিশেষ কোনো প্রয়োজনীয় অ্যাপ থাকে তাহলে অবশ্যই অন রাখবেন ব্যাকগ্রাউন্ডে চলার জন্য। তো এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আপনার কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতেছে না, অথবা আপনার কোনো ইম্পর্টেন্ট অ্যাপ নোটিফিকেশন আসতেছে না, আপনি তাহলে চেক করবেন যে ব্যাকগ্রাউন্ডে এটা অন করা আছে কি আসে না। তো অবশ্যই এখান থেকে চেক করে নেবেন। তো এরপর রয়েছে স্ক্রিন টাইম, মানে আপনার এই অ্যাপটা কতক্ষণ ইউজ করতেছেন। তো এটা আসে হচ্ছে ডিজিটাল ওয়েলবিং নিয়ে, ডিজিটাল ওয়েলবিং থেকে কিন্তু এই অ্যাপটা শো করে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল ওয়েলবিং ইন্টারফেস। তো আপনারা যারা ডিজিটাল ওয়েলবিং বুঝেন না তারা অবশ্যই আমার একটা ভিডিও আছে ডিজিটাল ওয়েলবিং আপনারা কীভাবে ইউজ করবেন, এটা কাজ কি এ টু জেড আমি ওই ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, উপরে আমি আই বাটনে দিয়ে দিয়েছি এবং এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি ডিজিটাল ওয়েলবিংটা শিখে নেবেন, তাহলে আপনার মোবাইল আরও সুন্দরভাবে ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এরপরে রয়েছে এখান থেকে দেখেন অ্যাপ টাইমার এবং এখান থেকে নোটিফিকেশন, অনেক কিছু এখান থেকে কাজ করতে পারবেন। তো এটা সবই হচ্ছে ডিজিটাল ওয়েলবিং এর জিনিস। আমি দেখাচ্ছি এখান থেকে, এই যে এটা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং, এটা হচ্ছে মূল ইন্টারফেস, এখান থেকে সব কিছু দেখা যায়। তো মূলত এটাই হচ্ছে ডিজিটাল ওয়েলবিং। তো আপনারা অবশ্যই এই ভিডিও দেখবেন। তো আমি চলে যাচ্ছি আবার সেটিংয়ে। তো সেটিং থেকে ব্যাগে চলে গেলাম। এখান থেকে আমি চলে যাব হচ্ছে ব্যাটারিতে, মানে আপনার ব্যাটারিতে এখানেও সেমভাবে ব্যাকগ্রাউন্ড রেস্ট্রিকশন, মানে এখানে ক্লিক করে আপনি চাইলে এটা ব্যাকগ্রাউন্ডে রেস্ট্রিকশন করতে পারবেন, তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপটাও বাড়বে। তো এখান থেকে দেখেন এটা কিন্তু আমি করা আছে, মানে এটা ব্যাকগ্রাউন্ডে চলবে না, মানে হচ্ছে আমার ব্যাটারিটা সেভ হবে। তো এটা আমি অবশ্যই আপনারা এখান থেকে এটা অফ করে দিবেন, এটা কিন্তু আপনার ব্যাটারি সেভার হিসাবে কাজ করবে। তো এখান থেকে আপনি প্রয়োজন মতো যে কোনো সফটওয়্যার এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি জাস্ট অ্যাড করবেন। এখানে যেহেতু আমি দেখেন আমি আগে দেখাই আপনাদেরকে, আপনার নর্মালি এরকম থাকবে, দেন এখান থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করে রেস্ট্রিক্ট করে দিবেন, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে চলবে না, আপনার ফোনটি অনেক ব্যাটারি সেভ হবে। তো এরপরে রয়েছে ডিসপ্লে ওভার দ্য আদার অ্যাপ, মানে হচ্ছে আপনার অন্য কোনো অ্যাপের উপরে এটা শো করবে কি শো করবে না, মানে হচ্ছে দেখেন অনেক সময় কিন্তু আমি আরেকটা অ্যাপ যদি ইউজ করি তাহলে কিন্তু যেমন মেসেঞ্জারের মতো এটা জাস্ট পপ আপ হিসাবে এখানে শো করে, মানে একটা অ্যাপের উপরে আরেকটা অ্যাপের নোটিফিকেশন আসে। তো আপনারা অনেক সময় এটা এখান থেকে অন করতে পারেন অথবা অফ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি এটা অফ করেই রাখছি। এটা কিন্তু মেসেঞ্জারের সময় অবশ্যই অন করতে হবে, না হলে কিন্তু মেসেঞ্জার থেকে যে আমরা সাইট থেকে চ্যাটিং করি সেটা কিন্তু করতে পারবেন না যদি এটা অফ থাকে, মানে ডিসপ্লে ওভার আদার অ্যাপ। তো এটা হচ্ছে এটি ইম্পর্টেন্ট সেটিং। তারপর রয়েছে মডিফাই সিস্টেম সেটিং, এখানে ক্লিক করার পরে এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, এটা দেখাচ্ছি না। এখানে রয়েছে অ্যাপ ডিটেলস, মানে এই অ্যাপের ডিটেলস এখান থেকে আপনারা চেক করতে পারবেন। এটা সরাসরি গুগল পে চলে গেছে, তো এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এবং এখান থেকে 3টা অপশন পেয়ে যাবেন, ওপেন, আনইনস্টল, ফোর্স স্টপ। তো ফোর্স স্টপ হচ্ছে জাস্ট এটা নর্মালি অফ হয়ে থাকবে, এটা চলবে না। আনইনস্টল তো অবশ্যই আনইনস্টল হয়ে যাবে এবং এখানে ওপেনে ক্লিক করলে ওপেন হবে। তো এই হচ্ছে মূলত সেটিং। তো
তো এরপরে এখান থেকে রয়েছে অ্যাপ লঞ্চার। তো এখানে জাস্ট নর্মালি এগুলো তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এখান থেকে রয়েছে পারমিশন ম্যানেজার, এখানে জাস্ট কি পারমিশন, মানে কোন অ্যাপটা কোন পারমিশন নিয়েছে এটা এখান থেকে দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু সবই রয়েছে, বডি সেন্সর, ক্যালেন্ডার, কল লক, ক্যামেরা, কন্ট্যাক্ট, মানে সব কিছুই, মানে কোন লোকেশন, মানে এখান থেকে যদি ক্লিক করে দেখেন মানে লোকেশন কোন অ্যাপটা পারমিশন আছে এটা এখান থেকে আপনারা লিস্ট হিসেবে দেখতে পারবেন। দেখেন এই সবগুলো অ্যাপ আমার লোকেশনে পারমিশন দেওয়া আছে, মানে আমার পারমিশন ছাড়াই এরা লোকেশন নিতে পারবে। তো এই হচ্ছে মূলত সেটিং, এটা আপনারা প্রাইভেসির জন্য বন্ধ করতে পারেন এবং এখান থেকে ফোন, SMS সেমভাবে আপনারা সবগুলো চেক করতে পারবেন। সবগুলো আমি আর দেখাচ্ছি না, তাহলে অনেক ভিডিও অনেক লং হয়ে যাবে। এরপরে রয়েছে স্পেশাল অ্যাপ অ্যাক্সেস, মানে এটা জাস্ট স্পেশাল অ্যাপস, এটা আপনারা চেক করতে পারেন, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। তারপরে রয়েছে স্ক্রিন টাইম, মানে এটাও সেম ডিজিটাল ওয়েলবিং থেকে আপনাকে দেখাবে যে এই অ্যাপটা কতক্ষণ ইউজ করা হয়েছে। তো আমি আবারও বলছি, আপনারা অবশ্যই ডিজিটাল ওয়েলবিংটা দেখবেন, তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি ফোনটি আরও ভালোভাবে আরও সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ডিজিটাল ওয়েলবিং। তো এরপরে রয়েছে এখানে দেখেন এখান থেকে প্রাইভেসি রয়েছে। তো প্রাইভেসিতে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। এখানে রয়েছে পারমিশন ম্যানেজার, এখানে ক্লিক করলে আপনারা সেমভাবে কোন অ্যাপ পারমিশন নিয়েছে সেটাই আবার দেখাবে, যেটা আমি আগে দেখিয়েছিলাম। এরপর রয়েছে প্রাইভেসি প্রোটেকশন, এখানে ক্লিক করার পরে এখানে জাস্ট আবারও সেই অ্যাপগুলোই দেখাচ্ছে, মানে কোন অ্যাপে প্রাইভেসি দেওয়া আছে, তা আপনারা এগুলো সবগুলোই অন রাখবেন আপনার প্রাইভেসির জন্য। তো আমি জাস্ট সবগুলো অন করে দিলাম। এরপর রয়েছে শো পাসওয়ার্ড, মানে এটা জাস্ট অবশ্যই অফ রাখবেন এবং অ্যাডভান্সে ক্লিক করলে এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই, সবগুলোই আপনাদেরকে দেখানো হয়েছে। তো এরপরে রয়েছে লোকেশন, তো আপনারা এখান থেকে লোকেশনটা অন অফ করতে পারবেন, অন করলে অন, অফ করলে অফ, এবং এখান থেকে মানে কোন অ্যাপ আপনার লোকেশনটা দেওয়া আছে সেমভাবে এগুলো দেখতে পারবেন। এবং এখান থেকে সি অলে ক্লিক করলে আপনার সবগুলো অ্যাপ এখানে দেখাবে। মূলত এগুলোই, এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই যেগুলো আপনার প্রয়োজন, যা সবগুলো দেখানো হয়েছে। তো যেহেতু ভিডিওটি লং হয়ে গেছে তো আমি আজকে আর দেখাচ্ছি না, আজকের ভিডিওতে এই পর্যন্তই। সামনের ভিডিওতে আরও সামনে এগুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, না লাগলে ডিসলাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইটুকু করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার যে কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যে কোনো সেটিং নিয়ে আপনাদেরকে সাহায্য করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আপনার যদি কোনো ফ্রেন্ড ইনফিনিক্স মোবাইল ইউজ করে থাকে অবশ্যই ভিডিওটি তার কাছে শেয়ার করে দেবেন, তাহলে সেও ইনফিনিক্সের এই সিরিজগুলো দেখে তার মোবাইলটি আরও ভালোভাবে আরও সুন্দরভাবে এফিশিয়েন্টলি মোবাইলটি ইউজ করতে পারবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top.